নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীর যাত্রা বুকিং অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার দীনবন্ধুপুরে মোহাম্মদপুর বাজার সংলগ্ন এলাকায় বাবলু মাইতি নামে একটি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের একটি যাত্রা বুকিং অফিস ছিল। বাবলু মাইতির অভিযোগ, গত মঙ্গলবার রাতে বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়ার নেতৃত্বে বিজেপি কর্মীরা তার দোকানে বিজেপির ফ্ল্যাগ ও ব্যানার ঝুলিয়ে দেয় এবং তার দোকানে থাকা বিভিন্ন যাত্রার পোস্টার এবং ব্যানার ছেড়ে দেয়, যার দোকানে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে। এই মর্মে তিনি নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন, যদিও পুরো ব্যাপার অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি, নন্দীগ্রামে বিজেপি ক্ষমতায় রয়েছে এবং তৃণমূল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। ওই অঞ্চলে তৃণমূল নেতারা বিভিন্ন জনের কাছে চাকরি দেওয়ার নাম করে কাটমানি নিয়েছে, এখন এলাকায় ঢুকতে পারছে না, তাই বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। ঘটনা ঘটেছে, আমার নাম বাবলু মাইতি, ভেকুরিয়া অঞ্চলে আমার বাড়ি। আমার মোহাম্মদপুর পাকারপুল ধারে একটা দোকান রয়েছে, সেটা হচ্ছে যাত্রা বুকিং সেন্টার। তা আমি দীর্ঘ 25 বছর ওইখানে আমার দোকান। যেহেতু আমি তৃণমূল কংগ্রেস দলটা করি, সেই জন্য রাতের অন্ধকারে, পরশুদিন রাত্রে অন্ধকারে ঠিক রাতে 11টার সময় আমার দোকান ভাঙচুর করে আমার ওখানে অনেক মালপাট ছিল, বক্স, ফ্যানের কানু এবং চেয়ার টেবিল যা ছিল ভেঙে দিয়েছে এবং নিয়ে চলে গেছে লুটপাট করে। এবং যেহেতু আমি তৃণমূল কংগ্রেসের দলটা করি, তার জন্য আমার প্রতি এই দুর্ব্যবহারটা করেছে। এবং ওই বুকিং সেন্টার থেকে আপনারা জানেন সবাই যে অনেকের পেটের ভাত বলুন, আর অনেকে আমি ওখানে রুজি রুটি করার একটা ব্যবস্থা করেছিলাম। যেহেতু আমি তৃণমূল কংগ্রেসটা করি, সেই জন্য আমার দোকানে লুটপাট করেছে, যেতে আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, যেতে আমার সরা ব্যবস্থা করে ধনঞ্জয় ঘোড়ার নেতৃত্বে এবং এখানে যে আমাদের বুথের যে মেম্বার সুমন দাস, সঙ্গে বুদ্ধদেব দাস, মতিলাল দাসের নেতৃত্বে আমার দোকান লুটপাট করেছে এবং দোকান বন্ধ করে চাবিতালা লাগিয়ে দিয়েছে, দিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দিয়েছে। গত 30শে জুন মধ্যরাত্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মোহাম্মদপুর পাকারপোলের সংলগ্ন বাবলু মাইতি তৃণমূল কংগ্রেস কর্মী তার দোকান তারা লুটপাট করে এবং জোরপূর্বক দখল করে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন যদি আগামী 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেয়, আমরা কিন্তু জনমত তৈরি করে বৃহত্তর আন্দোলনের পথে যাব। শুধু তাই নয়, বিজেপি যদি মনে করে থাকে এভাবে লুটপাট করে অরাজকতা তৈরি করে যদি মুক্তাঞ্চল তৈরি করতে চায়, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে। রাজনৈতিকগতভাবে লড়াই কিন্তু তৃণমূল কংগ্রেসটা লড়বে। দেখুন, এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই, খবর নিয়ে দেখব। তবে এইটুকু বলতে পারি, নন্দীগ্রামের মাটিতে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস দেউলিয়া হয়ে গেছে। এরা ভোটের আগে বিভিন্ন রকমভাবে কলাকুশল করে এরা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। কখনো পুলিশকে দিয়ে 47টি ভুয়ো এফআইআর করে হাইকোর্টের কাছে থাপ্পড় খেতে হয়েছে। তো সেই জায়গায় যে এলাকার কথা বলছেন, সেখানে তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই। তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা আছে যারা মানুষের কাছে কখনো আবাস যোজনা, কখনো চাকরি থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে এরা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি খেয়েছে। তো সেই জায়গায় মানুষের কাছে এরা পৌঁছতে পারছে না। রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করে এরা এলাকায় ঢোকার চেষ্টা করছে, এগুলো ব্যর্থ হবে।